अस्सलाम वालेकुम फ्रेंड्स, वेलकम टू माय चैनल पिंकी किचन। आज আমি বানাবো ভেরি পপুলার রেসিপি বাটার চিকেন রেসিপি। বাটার চিকেন রেসিপি খেতেও যেমন সুস্বাদু, দেখতেও খুব ভালো লাগে, একদম রেস্টুরেন্ট মতো বানাবো। আসুন রেসিপি স্টার্ট করি। রেসিপি স্টার্ট করার জন্য আগে আমাকে প্রথমে চিকেনকে ম্যারিনেট করতে হবে। তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি সরষের তেল নিয়েছি। সরষের তেলে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটা মিক্স করব। এগুলো ভালো করে মিক্স করে দই দিয়ে দেবো। দই দিয়ে ভালো করে আবার মিক্স করব। তবে এটা পাতলা দই আছে, এটা ঘন দই হলে ভালো হয়। আমার কাছে দইটা পাতলা আছে, তবে আমি এতে বেসন দিয়ে দেবো, ভালো কোটিংও হবে আর পারফেক্ট ম্যারিনেশনটা হবে। ভালো করে একটু মিক্স করব। মিক্স করে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো সামান্য, ধনের খুব বেশি দেবো না। চিকেন মশলা, লবণ দেবো টেস্ট অ্যাকর্ডিং লবণ, গরম মশলা পাউডার দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করব। আর এই রেসিপিটা খুব দারুণ রেসিপি হবে, দেখবেন আপনারা এইভাবে বানাবেন। দেখুন বেনে গেছে। এবার আমি এটা কিন্তু আমি সেকেন্ড ম্যারিনেশন করছি, ফার্স্ট ম্যারিনেশন দেখানো হয়নি যদিও, তবু আমি বলে দিই। এই চিকেনগুলো আমি আগেই লবণ, লেবু এবং আদা রসুন পেস্ট আর একটু গরম ব্ল্যাক পেপার পাউডার দিয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা ফ্রিজে। তো পানিটা একটু বেরিয়েছে চিকেনের, তারপরে আমি বেছে তুলে নিয়েছি। আমি এখানে উইথ বোন নিয়েছি। তন্দুরি চিকেন দিয়ে তো বাটার চিকেন বানে, তাই আমি উইথ বোন নিয়েছি আর একটু বড় পিসও নিয়েছি। আপনারা বোনলেসও নিতে পারেন আর ছোট পিসও নিতে পারেন। এখানে ম্যারিনেশন হয়ে গেছে, একটু তেলও লাগিয়ে দিয়েছি। এবার আমি একে একটু স্মোক লাগিয়ে দেবো। স্মোক লাগালে ভালো হবে, তন্দুরি চিকেন দিয়ে যেহেতু বাটার চিকেন বানে। অ্যাকচুয়ালি বাটার চিকেন তন্দুরি চিকেন দিয়েই হয়। স্মোকটা একটু ভিডিওতে কম এসেছে, কিন্তু প্রপার স্মোক হয়ে গেছে। খুলে নেব, দেখুন। এবার আমি এটাকে গ্রিল করে নেব। একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে। প্যানটা গরম হয়ে গেছে, বাটার দিয়ে দিলাম, বাটারও গরম হয়ে গেছে। এক এক করে এবার চিকেনের পিসগুলো, ম্যারিনেশন করা পিসগুলো দিয়ে দেবো। এক এক করে সব দিয়ে দেবো। খুব ভালো কোটিং হয়েছে, এভাবে আপনারা বানাবেন। বাটার চিকেন লাঞ্চে, ভাতের সঙ্গে বা ডিনারে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এমনিও বাড়িতে তন্দুরি চিকেন বেঁচে গেলে দিনের ওইটা একটু গ্রেভি বানিয়ে দিলেই বাটার চিকেন হয়ে যাবে। বাটার দিলেই খুব সহজেই হয়ে যায়, বাড়িতে রেস্টুরেন্ট যাওয়ার দরকার পড়বে না। 5 মিনিট হয়ে গেছে, টার্ন করে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভালোভাবে 5 মিনিট আর করে নেব, সেকে নেব। হয়ে গেছে দেখুন। এবার আমি ডাইরেক্ট তন্দুর করে নেব। আপনি টিকিয়া বানিয়েও দিতে পারেন, যদি বোনলেস হয় তো তন্দুর না করলেও হবে, টিক্কি বানিয়েও বানানো যাবে বাটার চিকেন। কিন্তু আমি যেহেতু উইথ বোন আছে, তাই আমি তন্দুর করে নিলাম। আর অ্যাকচুয়ালি তন্দুর থেকেই হয়, তন্দুরি চিকেন দিয়ে এটা বানে। তন্দুর করে নেব। আমাদের কাছে তো বাড়িতে আওয়ান নাই, তাই আমি এইভাবেই বানাচ্ছি একটা তারের জালিতে। দেখুন হয়ে গেছে, সব বেনে গেছে, তন্দুরি চিকেন বেনে গেছে। এবার আমি গ্রেভি বানাবো। গ্রেভি বানাবার জন্য আমি দুটো বড় টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর টমেটো এবং পেঁয়াজ রাফলি চপ করে নেব। আমি দুটোই নিয়েছি, আমার দুটোতেই হয়ে যাবে। আপনারা চাইলে বেশি নিতে পারেন, গ্রেভি যেরকম বানাবেন, বেশি কম। টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, 4 চৌকোভাবে কেটেছি কিউব শেপে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। 2 থেকে 3 চামচ তেল দিয়েছি, বেশি দিইনি। এখানে আমি বাটার দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, আমি তেলই দিয়েছি। একটু এগুলো নেড়ে চেড়ে নেব। গরম তেলে দিয়েছি টমেটো পেঁয়াজ, হালকা একটু নাড়ব। এগুলো কুক করে নেব, জাস্ট সেদ্ধ করার জন্য খালি। এতে কোনো কালার আসবে না, খালি সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে দেবো, আমার যতটা গ্রেভির প্রয়োজন সেই হিসাবে আমি পানি দেবো। আপনাদের যদি বেশি গ্রেভির দরকার হয় তো বেশি পানি দেবেন। তবে এটাই দুটো টমেটো এবং দুটো পেঁয়াজের জন্য
এটাই ঠিক আছে। আর চিকেনের পরিমাণটা বলা হয়নি, চিকেনের 750 চিকেন আছে। কয়েকটা রসুনের কলি দিয়ে দেবো, বাটার দিয়ে দেবো, আবার বাটারে 2-3টে কিউব দিয়েছি, আগে তেল দিয়েছি, এখন বাটার দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট, মানে টেস্ট অ্যাকর্ডিং সল্ট দিয়েছি। একটু সামান্য কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। এটা স্পাইসি হবে না, একদম মিষ্টি মিষ্টি হবে, তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু জিরে পাউডার দিয়েছি। আর দিয়ে দেবো দালচিনি, 3 থেকে 4টে ছোটো এলাচ, তেজপাতা, একটা বড় এলাচ। এগুলো দিয়ে আমি একটা ভালো করে এইটা কুক করে নেব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজুগুলো দিয়ে দিলাম। চাপা দিয়ে দেবো 5 মিনিট। চাপার পর চাপা খুলে দেখে নেব টমেটোগুলো ঠিক সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে মানে পেস্ট করবার মতো, বানাবার মতো উপযুক্ত সিদ্ধ হয়েছে কি না। এখানে একটু ধোঁয়াটা আছে বেশি, তো তাই একটু বোঝা যাচ্ছে না ভিডিওটা ঠিকঠাক। আমি দেখে নিয়েছি। এটাকে এবার আমার হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা ছেঁকে নেব। এই পেস্টটা যত ছেঁকে নেবেন গ্রেভিটা তত ভালো হবে, মুখে লাগবে না। আর পেস্ট বানাবার সময় আমি তেজপাতা, ডালচিনি, বড় এলাচ এগুলো তুলে নিয়েছি। তেজপাতা তো কোনো দিনই পিসবেন না, এটাতে তেজপাতা পেশা ক্ষতিকর, শরীরে লিভারের ক্ষতি করে। আবার কড়াই চড়িয়ে দিলাম। এবার গ্রেভি স্টার্ট করব। বাটার দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, বাটার দিয়েছি। বাটার গরম হয়ে যাবে, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবার ঢেলে দেবো গরম বাটারেতে বানিয়ে রাখা পেস্টটা ঢেলে দিলাম। খুব ভালো স্মুথ পেস্ট বেনেছে। আপনারাও এইভাবে বানাবেন। আমি যেরকমভাবে বাটার চিকেন বানাচ্ছি এভাবেই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে আরেকটু লবণ দিলাম, টেস্ট করেই কিন্তু আমি দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। একটু ভালো করে নাড়াবো, একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ফোটাবো। স্মুথ পেস্ট একদম বেনেছে। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, খুব ভালো গন্ধ আসছে এখনই, খুব ভালো গন্ধ আসছে। দিয়ে দেবো একটু ধনে পাতা, সামান্য ধনে পাতা দিয়েছি, বেশি দিইনি। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন। একটু ধোঁয়া আছে তো তাই একটু ভিডিওটা একটু হালকা একটু বোঝা যাচ্ছে, খুব একটা বোঝা যাচ্ছে না। গ্রেভিটা ভালো ফুটে গেছে। দিয়ে দেবো তন্দুরি চিকেনগুলো। তন্দুরি চিকেনের পিস দিয়ে দিয়েছি। আপনারা ছোট ছোট করেও দিতে পারেন, তন্দুর বানাবার পরেও ছোট ছোট করে এটাকে ভেঙে দিতে পারেন। আমি বড়ই দিয়েছি। হাই ফ্লেমে একটু ফোটাবো, খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দেবো, এক পিঠ উল্টে। আমি কোনো আর্টিফিশিয়াল কালার দিইনি, কোনো ফুড কালার এখানে ইস্তেমাল করিনি। আপনারা যদি চান করতে পারেন, কিন্তু আমি করিনি। একদম অরিজিনাল বাটার চিকেনের কালার আমি রেখেছি। এখানেও বাটার দেবো। একটু বাটারটা কিন্তু লাগে, বাটার চিকেন মানে বাটার লাগবে। এখানে কোনো বাটারের কনজুসালি করলে চলবে না, বাটার লাগে একটু। বাটার দিলাম। এবার দিয়ে দেবো হোমমেড ক্রিম, আমার বাড়িতেই বানানো ছিল, তাই দুধের মালাইটা একদম ক্রিমি ক্রিমি মালাই দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, কিন্তু এটাও ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। এটা অরিজিনাল আছে, বাড়িতে বানানো। একটু দিয়ে এবার দিয়ে দেবো আমি স্বাদের জন্য একটু, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনি বা মধু কিছু দিতে পারেন। আমি দিয়ে দিলাম হানি, দিয়ে দিলাম, আমার কাছে হানি আছে, টেস্টটাও বাড়িয়ে দেবে হানিতে। একটু হানি দেবো, চামচে করে দিয়েছি, প্রায় 1 চামচ মতোই দিয়েছি, কিন্তু দুবার ধরে দিয়েছি কম কম করে। একটু নাড়িয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দেবো, একদম মিষ্টি মিষ্টি হবে। একটু চাপা দিয়ে দেবো, 1 মিনিট চাপা দিয়ে, চাপা খুলে নেব। একবার চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দেবো।
পিসগুলোকে, চিকেনের পিসগুলোকে একটু চামচ দিয়ে নেড়ে দেবো, এপিট উপিট হয়ে যাবে, মানে এটা দিয়েছি তো। এবার একটু দিয়ে দেবো একদম সামান্য নামের 1 থেকে 2 বুঁদ কেওড়ার পানি দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে বাস জাস্ট চাপা দেবো আর চাপা খুলে দেবো। আর একটু দিয়ে দেবো কাসুরি মেথি, কাসুরি মেথি দিলে স্বাদও বেড়ে যায়, আর এটা দেওয়া মাস্ট, দিতেই হবে, এটা দেবেন, দিলে ভালো লাগবে। জালের ফ্লেম এবার অফ করে দেবো আমি। দেখুন কত সুন্দর বাটার চিকেনের লুক এসেছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেক মেহনত লাগে, অনেক পরেশানি হয় বানাতে একটা ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।